গো মায়েরা, সত্যি কি হরি ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মাস শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন মা, যারা একটু পাঠ করেন বা শোনেন, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে যে সম্পদ আমার চিরস্থায়ী না, তাহলে সেই সম্পদের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার, এলে একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটাও সুতো দেবে না। তাহলে কাদের জন্য তুমি আঁকড়ে বসে আছো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ো না, মিছে মায়ায় মত্ত হয়ে বিবৃক্ষ সম হইল। কিসের জন্য আঁকড়ে বসে আছো সব আমার আমার করে? শুধু মনে রেখো মা, একটা কথা চরণ ধরে বলে যায়, 84 লক্ষ জনই আমাদের জন্ম, 80 লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে। আমরা যারা যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, 80 লক্ষ জন্ম আমরা পার করে এসেছি বাবা। পোকামাকড় হলাম, কীটপতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, কিন্তু এই 4 লক্ষ বারটাই হচ্ছে দুর্লভ জন্ম। ভালো করে অনুভব করবেন মা, যে জায়গাটা বসেছেন বড় উত্তম জায়গা, এই জায়গাতে থেকেও ওই জায়গাটার দাম বেশি। নববিধা ভক্তিতে বাবা আগে শ্রবণ, হ্যাঁ, পরীক্ষিত মহারাজের জায়গায় বসেছে, আগে কীর্তনিয়াদের জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে হৃদয়ঙ্গ করতে হবে মা। যতক্ষণ বসবেন আন ভাবনা, আন চিন্তা বন্ধ, সংসারের মায়া মোহ সব ত্যাগ। এখানে একটাই আমাদের পরিচয়, নারী পুরুষেরও ভেদাভেদ নয়, একটাই পরিচয় আমাদের, আমরা কৃষ্ণ চরণের দাস। হরি বল, হরি বল, হরি বল। এই পরিচয়টা নিয়েই যদি কীর্তন শোনেন, তাহলে বাবা আমার মনে হয়, আমার বিচারে মনে হয়, তার অবশ্যই বাবা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। সমস্ত মায়া মোহ ত্যাগ করে একেবারে কীর্তনে একেবারে দেহ মন প্রাণ দিতে হবে, তাহলেই কৃপা হবে। কিন্তু বাবা হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না আর গাওয়াটাও ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মা এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। কেন? 80 লক্ষ জন্ম এর আগে তো পার করে এসেছি, কই সেগুলোকে দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? ও মায়েরা, পশু পাখি খাই, আমরা মানুষ জাতিও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে আমরাও রোজগারের জন্য সংসারে সকালে বার হই। আমাদেরও দুটো চোখ আছে, পশু পাখিদেরও দুটো চোখ আছে, আমাদের দুটো পা দিয়েছে, পশুদের বাবা আরো এক্সট্রা দুটো জুড়েছে, 4টে করেছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, ওদের দুটো কান দিয়েছে, চোখ দিয়েছে, বদন দিয়েছে। তাহলে ওদের সঙ্গে তো আমাদের হুবহু মিল আছে। কই ওদের জন্মটাকে দুর্লভ বললো না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? ওদের নয়না দিয়েছে মতে, আমার গোবিন্দকে দেখাবার জন্য দুটো কর্ণ দিয়েছে বটে, এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য, কিন্তু বদনে দিয়েছে বটে শুধুমাত্র সেবা করিবার জন্য। আরে পশুরা মারবে দাগবার জন্য, কিন্তু ওরাও বদন পেয়েছে
আমরাও বদন পেয়েছি, কিন্তু ওরা বদন পেয়ে মা বলতে চায় কিন্তু বলতে পারে না। হরি বলার মতো ভাষা তারা পাইনি, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা হরি বলবার মতো ভাষা পেয়েছি, কিন্তু এই সংসারের ঘানিতে পাপ খেতে খেতে আমরা হেলায় জন্ম, আমরা হেলায় জন্ম হারাইলা। একেবারে কৃষ্ণ বলি আমরা একেবারে কৃষ্ণ আমরা হেলাই জনমে হারা হারাই আমরা সবাই চোখে থাকিতে সবাই অনন্দ হলো বলে আমি না ডাকলাম না ভাই, সবাই আমরা মায়ার মাধবী প্রভু ভক্তি হলো একেবারে হাতে ধরে সময় পারে হৃদয় সময় থাকিতে তোমার চরণে জানাই রাখিলাম এই সাথের মানা হেলাই হারা হৃদয় আমার মত পাপী এই জগতে আমি কি হলো তোমার ওই আমায় আশ্রয় না হলে দয়ালে আমি অধমা পড়ে রইল আমার কেশে ধরে একেবারে টেনে তোলো আমি তোমার ওই চরণে ওই চরণে সবে সপিল আমার এই আরে বলা দয়ালে হইবা দয়াময় এই দেহে আমার ভজন সাধন দয়ালে কিছু বলো আমি যেমনি আমার তেমনি শুধু এলাম খেলা ভাব ছেড়ে চলে গেলাম একেবারে কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। তুমি জানো আমার চরণে ছাড়া আমি আগে ভাগে জানাইয়ে দিলাম দয়া
পিছনে আবার 80 লক্ষ জনিতে যেতে হয়। শুধু একটা কথা মনে রেখো মা, আমরা যেমন ক্লাসে 1 2 3 4 5 ক্লাসে উপরে উঠি, নিচে কিন্তু নামি না। তাহলে মনুষ্য জীবনে এসে হতেও তো পারি হয়তো এই জন্মটা শেষ, এই জন্মে হয়তো বাবা আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পেয়ে যাব, হতেও তো পারি। তাহলে এমন কর্ম করব যেন আমরা আগিয়ে যাই মা, কেউ যেন পিছনে পড়ে না যায়। শুধু একটাই কথা মনে রেখো, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে। মায়েরা আপনারা এই কথাগুলো জানেন, আপনারা যেন ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিতে আসিনি, একটু মনে করাতে এসেছি। সংসারে থেকে তো ভুলে যাই, মনে করাবার জন্য কীর্তন, আমি জ্ঞান দিতে আসিনি। মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রক্তর আসে। অমাইরা কি বললেন? মহাজনেরা সকাল সকাল ভজন করতে বলছে, যে সকাল সকাল ভজনে নামো। একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবা লাগে না। ভালো করে বুঝবেন, এটা দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানেই তো বাল্যকাল। কি মা, কুড়ি ফুল মানে বাল্যকাল না? ছোটবেলায় যখন ওই কুড়ি ফুল গাছ থেকে তুলতাম, ঠাকুমারা বকাবকি করতো, এই নাতনি ওই কুড়ি ফুল তুলে সেটাকে ফুটিয়ে গোবিন্দ চরণে দিতে নেই, এটা লাগে না পূজা। কি মা বলতো না ছোটবেলা? ওই কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় লাগানো হয় না। আর কুড়ি ফুল সম দেহতত্ত্বে বাল্যকাল। কি মা, এরা বাল্যকালে গোবিন্দ সেবা হয়? সে তো ধ্রুবের মতো ছেলের হয়েছে, প্রহ্লাদের মতো ছেলের হয়েছে। এই আপনাদের আমাদের মতো বাবা মাটির গর্ভে হবে? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এ মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল ভালো হবে না। কে গো মাইরা, কোন মাটির কথা বলছি গো? আপনাদের এই মুর্শিদাবাদ এলাকার মাটি লালগোলা মা মাটি, বেশ মা মাটি। আমি মা মাটির কথা বললাম। এখনকার দিনে বাবা এই মাটিগুলো ভালো নয়। কেন জানো? একটা নেতাজির মতো ছেলের জন্ম হয় না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হয় না, একটা ক্ষুদিরামের মতো ছেলের মা হতে পারছি না। কেন পাচ্ছি না? যে আমাদের মাটিগুলো ভালো না। মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, তাহলে মাটির ফসল কি ভালো হবে বলে মনে হয়? তাহলে কি বুঝলাম? সেই ধ্রুব প্রহ্লাদ এরা বাবা ছোটবেলায় 5 বছরে গোবিন্দ সেবায় লেগেছে, আর আমাদের ফসলগুলো 5 বছরের সেবায় লাগবে না। তাহলে কুড়ি ফুল লাগলো না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। কি বাবা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? বাসি ফুল সম দেহ তত্ত্বে কোন কাল? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য দশা, স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে, শরীর অলস, বেশিক্ষণ আহ্নিক করা যাবে না বাবা, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালায় জপ করতে যাবে, কোন রকমের 16 মালা হবে, আর ভালো লাগছে না, শরীর চলছে না তো বাবা। দোষ তো আমার নয়, সময়টা তো বাবা বাসি ফুল। হরিবাসরে বসেছ, ভালো লাগলেও বাবা উপায় নেই, কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাবে না। তাহলে দোষটা কি আমার? আমার বাসি ফুলের দোষ। এই বার্ধক্য দশায় ঠিক ঠিক গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে।
যে ফুলটা আজকের গাছে ফুটলো ওইটা গোবিন্দ সেবায় লাগাও, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন। আমি বলছি নে আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুটো ধরে বলল রাধে গো ভক্তের যৌবন বড় বড় ভালোবাস বলে ওগো প্রেম বলে ওগো প্রেম প্রেমময়ী রাধে ভক্তের যৌবনে বড় আমি ভালো ভালোবাসি। বাবা ঠাকুর কোন যৌবনের কথা বললো? আমার কোন যৌবন গো? যেদিন দুটো হাত গোবিন্দের পূজায় লাগাতে পারবে, যেদিন দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দর মূর্তি দেখতে পাবে, যেদিন তুমি করুণামলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারবে, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে, সেই সময় কালটাকে গোবিন্দ বললেন ভক্তের যৌবন কাল। যার জন্য বাবা যারা আমরা মাথুর লীলা শুনেছি রাধারানী দশমী দশা, গোবিন্দ মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে ললিতার কণ্ঠ ধরে বলল সজনী রে আমাদের বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন সৌভাগ্য ক্রমে আমার বধূ ব্রজে ফিরে আসে বলো বলো ললিতা আমি কে দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা আমার দেহ যদি চলে যাই রে ওরে ললিতা ওরে মরম সখী এই দেহ যৌবন যদি ফুরা ফুরা রাধে যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসবে সেদিনে কি দিয়ে বধূর সজনী কি দিয়ে বধূ ওরে ললিতা সেদিনে কি দিয়ে বধূর সেবা দে তাহলে মায়েরা মনে রাখতে হবে আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে তো বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও,
ভক্তকে বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভক্তকে বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টি খেতে দাও। তবে লোভ নেই বলা ভুল আছে, আমার ভগবানের আছে। কিসের লোভ জানো ভগবানের? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একেবারে নয়নে জ্বলে, একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলি, সারাদিন সংসারে থেকে ডাকবার সময় পাই না, আজ তোমার চরণ তলে বসে আমার দেহ মন প্রাণে জীবন যৌবন আমার যা কিছু আছে প্রভু আমি তোমায় দিলাম। দয়ালে আমার বলতে দয়ালে আমি যে কিছু রাখি রাখি না দয়ালে হে হরি বল। আমার যা কিছু আছে আমি তোমায় দিলাম। তাহলে চলেন মায়েরা, কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। ও যে যাই গাই না কেন বাবা আমার নদিয়াতে যেতে হবে, নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন? আগে তোমার দুটো ছেলেকে ডাকতে হবে বাবা, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার বলা ভুল হবে মা, আমাদের, তাই না? তাহলে চলেন আগে আমাদের দুটো ছেলেকে ডাকবো, তারপরে বৃন্দাবনের কীর্তন। কেমন? আগে আমার নবদ্বীপে যেতে হবে। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? সবাই? এখন সবাই চলে গেলে তাহলে কীর্তন গাইবো কাকে নিয়ে? মাইক দাদা দৌড়। এত রাত্রিবেলা তুমি কি যেতে পারবে নবদ্বীপ? যতই নবদ্বীপ কাছাকাছি হোক না কেন স্বামীর অনুমতি লাগবে, ছেলের বৌমার অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে, তার আগে নয়। তাহলে কৈফিয়ত দিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। আর নারী তো সারা জীবন পরাধীন। কি মাইরা ভুল বললাম? সারা জীবন। ও যখন জন্ম হলো বাবা মা, বিয়ে হলো স্বামী, ছেলে পুলে হলো এবার ছেলে, আবার নাতিপুতি হবে, এবার নাতিপুতির অধীন। মানে এরা সারা জীবন পরাধীন। তাহলে অনুমতি নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে, তার আগে নয়। কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? ফোন হবে কেন? মন। ওই কাছাকাছি গেছে, ফোন নয় মন। শুনেছো ভুল। অমাইরা মন স্বাধীন, তাই না? মনকে কোনো কৈফিয়ত দিতে হয়। আর যত যানবাহন আছে বাবা, যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত কেউ নয়, তাই না? এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু নবদ্বীপে গিয়ে সুরধনী গঙ্গা স্নান করে আমি আমার রাধা মাধবকে দর্শন করব। একটু মনে করো, সঙ্গে সঙ্গে মন সেখানে চলে যাবে। মনকে বলো মন একবার আমি বৃন্দাবনে যমুনা স্নান করি, আমি বাঁকে বিহারী লালকে দর্শন করব। সোজা মন সেখানে। ও কারোর কৈফিয়ত দিতে হবে না। করে এত দ্রুত মানে চোখের পলক পড়তে পারবে না তুমি বৃন্দাবন। তাহলে চলো দেহগুলো সব এখানে থাক, আমরা মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? মনগুলো যে যার সংসারে থাকতে হবে। কারণ মাইরা এ দেহ নিয়ে যাওয়া অসম্ভব, সবাই দেহ নিয়ে যেতে পারবে না, মন নিয়ে যাব। আর সব সময় মনে রাখবে মা, এখানে আমরা যে সবাই বলি না সংসার করছি, বলে না।
ওমা কেউ সংসার করছি না, সবাই সংসেজেছে। সবাই যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই বাবা সংসেজেছি, সারের কিছু বুঝছি না। সার তখন হবে কখন জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? হ্যাঁ, এখন আর নেই, কিন্তু তখন ঢেকি ছিল। সেই যে পৌষ মাসে পিঠে হবে না, এক সপ্তাহ আগে থেকে মা চাল কুটাতো আর রোদে দিয়ে শুকনো করে করে রেখে দিত, আর পৌষ সংক্রান্তিতে পিঠে হতো। আর এখন যদি বাবা বলো যে রোজ রোজ পিঠে করে খাওয়া যায়, ওই যে মিক্সচার মেশিন, কিন্তু তখন যদি রোজ মনে করো কত শিল নোড়াতে পারবে। তা ঢেকি যারা দেখেছো দেখবে মা, ঢেকিতে একটা বাঁশ বাঁধা আছে আর দুইজন ঢেকিতে পাত দেয়, আর ওই ঢেকিটা গিয়ে কোথায় পড়ে? গড়ে। আর একজন দেখবে ওই ঢেকির গড়ের কাছে বসে একবার একবার করে চাল হোক ধান হোক ঘুরি ঘুরি দেয়, কি মানে তো? আর দুইজন পাত দেয়, আর এক সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে কর্ম করে যাচ্ছে। কিছুক্ষণ পরে তার স্বামী এসে বলছে, অগিন্নি কি গো, সকাল থেকে তো চাল কুটাচ্ছ, কি গো সংসারে আমি যে কাজে বেরোবো রান্না বান্না করেছে তো? বলছে, স্বামী গো কাজ কিন্তু বন্ধ দিচ্ছে না। কাজ করতে করতে বলছে, স্বামী গো আজ আমি রান্না করেছি বটে, কিন্তু বেড়ে দিতে পারবো না, তুমি একটু ভাত ওই অন্ন ব্যঞ্জন বেড়ে তুমি একটু প্রসাদটা পেয়ে চলে যাও। স্বামীর বলল, আবার আধা ঘন্টা পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাব, জামা কাপড় কই? বলে, বাবা আল্লাহতে গোছানো আছে, একটু পরে তুই চলে যা, আমি একটু কাজে ব্যস্ত আছি বাবা। আচ্ছা মা এতগুলো কথা বলছে, ওমা বলো তো মনটা কোথায় আছে? আমি বলবো বলো মনের দিকে। ফোনে কেন যাও? হ্যাঁ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু স্বামীর দিকে গেল না, মন কিন্তু ছেলের দিকে গেল না। আমার তত্ত্বটা কি বোঝালাম? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, সংসারে তারাই করে। এই দেহটা স্বামীর সেবাই লাগিয়ে দাও, দেহটা দিয়ে তুমি ছেলে পুলে মানুষ করো, এই দেহটা দিয়ে তুমি আত্মীয় পরিজনের কর্তব্য পালন করো, কিন্তু খবরদার মন যেন ওদের একেবারে ভিজিয়ে দিও না, কর্তব্য পালন করে যাও। এসেছি যখন বাবা কৃষ্ণ ভজনের জন্য, তাহলে কর্তব্য করব সংসারে, কিন্তু মন যেন তাদের ভিজে না যায়। মন থাকবে কোথায়? ঢেকির গড় সমান গোবিন্দ চরণে, আর ওই গোবিন্দ চরণে মন দিয়ে দেহটা সংসারে রেখে যদি তুমি সংসার করতে পারো, তাহলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা করবে তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি আসবে। তাহলে মায়েরা আজকে থেকে কেউ যেন বলো না যে আমি সংসারী, বলে না, সার সেই বলবে যে গোবিন্দ চরণ দুটো সার করেছে। দেহের দশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে একেবারে সমর্পিত, সেই বলবি আমি সংসারী। আর দেহটা দিয়ে কর্তব্য পালন করেছ, তুমি সংসারী আছো। কেমন? তাহলে মা দেহ সংসারে থাক, মনগুলো নিয়ে যাবো সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, মা কত সুন্দর কথা। ওগো জয় জয় ওই আহা জয় জয় আমার কলরব মানে কি গো?
মারামারি মারামারি কলরব মানে মারামারি, চিৎকার, বেশ। কলরব মানে চিৎকার, চেঁচামেচি, হইচই। দেখো একটু কান পেতে শোনো, হচ্ছে না একটা গুনগুন আওয়াজ? কিমা হচ্ছে তো একটা গুনগুন আওয়াজ? এটাকেই মহাজন বলছেন কলরব। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এসেছিল নাকি একটা গন্ডগোল হয়েছিল, তবে মা এখানে যে গন্ডগোলটা হচ্ছে এই গন্ডগোল হয়নি। কি গন্ডগোল হয়েছিল জানো? মাত্র তিনটে ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত বাড়িতে রেখে এসেছে বলবো না, যাদের হাত এসেছে, কিংবা হাত আছে তো সবার, ওই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। ওই এবার একটু উলুধ্বনিটা দাও দেখি একবার। ওগো জয় 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 গোটা গোটা জয় জয় ভাইরা, এবারে একটু আমি বলবো আর আপনারা একেবারে নিস্তব্ধ হয়ে শ্রবণ করবেন, কেমন? যে ভগবান 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা দুটো ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা জাতের বিচার করলো না, ছোট বড় বিচার করলো না, উঁচি সুচি বিচার করলো না, যাকে দেখছে তার দুটো চরণ ধুলা নিচ্ছে কেন? কি গো মায়েরা, সত্যতে ভগবান বড় লোক হলো, ত্রেতাতে ভগবান বড় লোক হলো, দাপরে ভগবান বড় লোক হলো, আর কলিতে আবার ভগবান কাঙাল হলো কেন? ভগবান যদি মনে করত তাহলে কি রাজ সিংহাসনে বসতে পারতো না? অবশ্যই পারতো। তাহলে ভগবান হয়ে তিনি ধুলায় বরাবরই দিচ্ছে কেন? মহাজনেরা বললেন বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর হরি বল, হরি বল, হরি বল।
তাহলে বাবা এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে, ভগবান নয়, নিজে ভক্ত হয়ে আপনাদের আমাদের চেতনা দান করবে বলে নিজে আচরণ করে শেখাচ্ছেন। ও মাইরা, প্রণাম প্রণাম ওই ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছে তো, নাকি ওই যেতে যেতে রাস্তায় সুইচ টেপা প্রণাম? অপরাধ নিও না মা, আমি নিজের চোখে দেখি তো, যদি রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট কেন বড় বড় মানুষদেরও দেখেছি, যেতে যেতে বাবা হয়তো সাইকেল বাইক নিয়ে যাচ্ছে, একটা মন্দির টন্দির দেখলো না, যেতে যেতে বাবা দুম করে একবার সুইচটা টিপে দিল প্রণাম। কি গো মাইরা, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। শিক্ষাটা প্রথম তো মায়ে দেয়নি, তাই জন্য তো ওই সুইচ টেপা প্রণাম। শিক্ষাটা যদি মা দিত তাহলে বাবা ওই রাস্তায় যেতে যেতে সুইচ টিপে দিত না, তাহলে অন্তত দাঁড়িয়ে প্রণাম করবো না দর্শন করতাম, তাতেও হতো। তাহলে প্রণাম করা শেখাতে হবে মা, আর নিজেরা করি না আবার ছেলে পুলেদের প্রণাম, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই বাবা, আমার চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিয়েছে, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরে এসেও প্রণাম। মাইরা, এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে যেতে গিয়ে প্রণাম করেন আবার ফিরে প্রণাম করেন? তাহলে দূর বাবা মৌমিতা, যেতে গিয়ে করি কি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম, তাই না? কিন্তু না, এটা আমার প্রভু শিক্ষা দিচ্ছেন, এটা চেতনা। যেতে গেলে প্রণাম, আবার ফিরে প্রণাম। প্রতিদিন প্রভু আমার হরি নামে যেত, মা শচী ঠাকুরানীকে প্রণাম করে যেত, আবার হরি নাম করে ফিরে আসতো, আবারও আমার শচী মাকে এসে প্রণাম, দণ্ডবত প্রণাম। আমরা নারী জাতি যারা আছে মা, আমরা কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, হাঁটুটা মাটিতে রেখে। আর যারা পুরুষ তাদেরকে একেবারে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, যেটা রঘুনাথ দাস করতেন। তা এই যে বাবা মহাপ্রভু সমাজকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু মা আমরা তো মানি না এই জিনিসগুলো। আমরা মানি কি যে গুরুজনদের যে পদধূলার কত শক্তি, গুরুজনদের পদধূলার যে কত দাম। যদি নিত্য বাবা যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, যদি প্রতিনিয়ত সকালবেলা নিতে পারেন, তার যে কত ক্ষমতা, তার যে কত পাওয়া আমরা বুঝি না মা। কিন্তু আমরা কলির মানুষ কি মনে করি জানো? আচ্ছা মা, একটা কথা সত্যি কথা বলবে, সত্যি বলবে, মিথ্যা বলবে না তো? আর হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি বলতে হয়, বলবে তো? বেশ। আচ্ছা ধরো আজকের আমাদের এখানে কীর্তন হয়ে গেল, কাল আবার সকালবেলা আমি কুঞ্জ বর্ণন গাইব। হয়তো ধরো কুঞ্জ বর্ণনের পরে, আচ্ছা কালকের বাদ দিলাম, পরশু হয়তো কোনো একটা ভালো জায়গা যাওয়ার কথা হয়েছে, শুভ কাজে একটা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, স্নান করেছো, আর স্নান করে মা সবে দরজাটা খুলেছো, আর পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই, পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, আর শুভ কাজে বেরোবে সেই বাড়ির সত্যটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, ওই সেই শত্রু গুরুজন সামনে যদি পড়ে যায়, প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে? কেউ বেরোবে না। ও যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দুম করে ওখানে বসে বলবে, আরে আই ভগবান আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না, দিনটা মাটি হয়ে গেল? কিন্তু না, এইটা শাস্ত্রবিধান দেয়নি বাবা। শাস্ত্রবিধান দিল সে যদি গুরুজন হয়, সে যদি গুরুজন হয়, বয়সে যদি বড় হয়, তার পদধূলাটা নিতে শেখে। আর যদি সেই গুরুজনে শত্রু হলেও, কারণ শত্রু তোমার খারাপ চাই, তুমি যদি তার খারাপ না চাও, সেই শত্রুর পদধূলাটা নিতে শেখে। আর যদি তোমার চরিত্র এমন হয়, শত্রুকে যদি সর্বদা সম্মান দিতে জানো, শত্রুকে যদি বড় জায়গা দিতে জানো,
তুমিও তাহলে সশরীরে হবে স্বর্গবাস এই জন্মে থেকে। তার প্রমাণ আমার কথা নয়, তার প্রমাণ আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, তার প্রমাণ দিয়ে গেছে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। তার প্রমাণ মহাভারত